আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলে তাদের মধ্যে কিন্তু অনেকজনের কিউরিয়াসিটি, কবে তোমাদের এইচএসসির যে ফলাফলটা রয়েছে কবে দিবে, সেটা কিন্তু আজকে যে শিক্ষা মন্ত্রণালয় সেখান থেকে কিন্তু তারা বলে দিয়েছে তোমাদের এইচএসসির ফলাফল কবে দিবে। কিভাবে তোমাদের এইচএসসির যে রেজাল্টটা তৈরি করা হয়েছে সেই বিষয়ে কথা বলবো, এবং কিভাবে তোমরা চেক করবে এইচএসসির ফলাফল সেই বিষয়েও কিন্তু কথাটা বলবো। হ্যাঁ, তো আমরা এই তিনটা বিষয় নিয়ে কথাটা বলবো। এর আগে বলবো যে অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণটা হচ্ছে যে আমাদের চ্যানেলে যদি যাও তাহলে এখানে সকল এডমিশনের আপডেট, গাইডলাইনমূলক ভিডিও, ফ্রি ক্লাস সকল কিন্তু আমরা এই চ্যানেলে দিব। তো তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথম যদি কথা বলে এইচএসসি 24-এর যে ফলাফলের তারিখ সেটা কিন্তু বলা হয়ে গেছে যে এইচএসসি 24-এর রেজাল্ট দিবে 15ই অক্টোবর। কি 15ই অক্টোবর? 15 অক্টোবর কখন দিবে? 15 অক্টোবর দিবে 12টার মধ্যেই কিন্তু তোমাদের এইচএসসি 24-এর যে ফলাফল সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এটা এক নাম্বার। ওকে, 2 নাম্বার যেটা কথা হলো কিভাবে ফলাফল দেবে। আবার বলতে তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করবে। তো অবশ্যই বলবো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। 2 নাম্বার হচ্ছে কিভাবে এইটা ফলাফল তৈরি হবে। এখানে দুইটা বিষয়কে এখানে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে তোমাদের যে সব যে 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 সব সাবজেক্টে পরীক্ষা হয়েছে, মনে করো 60টা সাবজেক্টে পরীক্ষা হয়েছে, এই 60টা সাবজেক্টের কিন্তু যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাদের ফলাফল বা তোমাদের পরীক্ষার উপরে ডিপেন্ড করবে যে তুমি কত পাবে। কোনটার মধ্যে এ প্লাস পাবে, কোনটার মধ্যে এ মাইনাস পাবে, এটা তোমার 60টা পরীক্ষার উপর নির্ভর করবে। আর যে বাকিগুলো পরীক্ষা তোমরা দেও নাই সেগুলো হবে সাবজেক্ট ম্যাপিং। সাবজেক্ট ম্যাপিংটা তোমরা তো জানোই এইচএসসি থেকে নেওয়া হবে। এইচএসসি থেকে কিন্তু তোমাদের এই সাবজেক্ট ম্যাপিংটা করা হবে। হ্যাঁ, এবং যেটা হচ্ছে যে এই 60টা বিষয় ছাড়া সকল বিষয়ে কিন্তু তোমাদের এইচএসসির এসএসসি থেকে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা করা হবে। কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের একটা ভালো ছাড় পাবে আর কি। অর্থাৎ সহজেই কিন্তু তারা তোমাদের মোটামুটি একটা ভালো রেজাল্ট করার তোমরা একটা আশাবাদী হতে পারো। আর এখানে ফেলের যদি কথা বলি, এইচএসসির মধ্যে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো মানে পাশের হার অনেক বেশি থাকবে। পাশের হার কি অনেক বেশি থাকবে। শুধুমাত্র তোমাদের যেটা করতে হবে, এখন তোমরা শুধু অ্যাডমিশন প্রিপারেশনও তাহলেই হবে। এখন যদি বলি কিভাবে তোমরা চেক করবে, এটা কিন্তু আসলে আমরা সামনে ভিডিও দিব যে কিভাবে চেক করবে। আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের চেক করতে হবে। অর্থাৎ দেখতে পারবে এইচএসসির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু তুমি ওয়েবসাইটে গিয়ে যদি তুমি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দাও তাহলে কিন্তু হবে। আর এটা নিয়ে আমরা সামনে ভিডিও দিব, তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো তোমাদের জন্য শুভকামনা, যারা এসএসসি পরীক্ষা দিয়েছো ইনশাআল্লাহ তোমাদের সকলের জিপিএ 5 আসুক এবং তোমাদের একটা ভালো নাম্বার হোক। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।